প্রিয় ভিউয়ার্সরা, কে কীরকম আছেন? ভালো থাকেন, আমরাও সব ভালো আছি। আজকে প্রচুর রোদ উঠছে, কিন্তু আমি দেখলাম তো সকালে আবহাওয়া দপ্তর থেকে জানাইলো আজকে বলে ভারী বৃষ্টি হইব। ওই বৃষ্টি তো নাই, দেখিয়া প্রচুর রোদ উঠছে। ওরকম একদম কড়া রৌদ্র, আর গরমও লাগে সেই সঙ্গে। আর এখানেও পেয়ারা গাছও কয়েকটা পেয়ারা ধরছে, সবুজ পাতার আড়ালে বেশি বোঝা যাচ্ছে না। ও দেখেন, বেশ উপরে তো এর লাগে দেখা যান না। এখানেও আবার একসঙ্গে দুইটা পেয়ারা এখনো কচি কচি রয়েছে। ঘরের ছাদের উপরে খুব সুন্দর ফুল ফুটছে। এই যে আরও সবজি, ফুল সবজি সব কিছু। পেঁপে গাছের আড়ালে পড়ে গেছে রবার প্ল্যান্টটা। এই যে আর খুব সুন্দর একটা ফুল ফুটছে। আর এই টবের মধ্যে ছোট ছোট সাদা ফুল, ফুল মানেই তো সুন্দর। এখন আমি ঘরে যাই। টুকটুকি খুব সুন্দরভাবে ঘুমাইতেছে, গরম লাগছে বোধহয়। আর এখানেও কিছু গাছপালা আছে, এর লাগে সবসময় পাখির কিচিরমিচির শোনা যায়। অ্যালোভেরার গাছটা বেশ ধরেছে টবের মধ্যে। আর কিনারও তো আমার অ্যালোভেরার জেল। এই জেলটা মুখের লাগিয়া বেশ ভালো, আমি তো ওটাও ব্যবহার করি সবসময়। বাইরে থাকিয়া আইলাম, ফুল পেয়ারা দেখাইয়া টুকটুকিরে দেখিয়া তারপরে আমি এখন রান্নাঘরও আইছি। বানাইনো পাকা আমের মালপুয়া। কিছুটা ময়দা কেন নিলাম। একটু সুজিও দিলেইয়া। আর এখানে আছে পাকা আমর শ্বাস, ওটাই এর সঙ্গে মিশাই দিয়ার। অল্প একটু চিনিও দিবার। সামান্য লবণ দিয়ার। সব একসঙ্গে আমি মাখিলে আর। দুধ মিশাইয়া একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করিয়া দুধ দিব। সব দুধ দিলাম।
এখন ব্যাটারটা একদম মিহি করিয়া তৈরি করি। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা কাপড়ের মধ্যে কিছুটা ব্যাটার লই লাইছি। এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করিয়া দিয়া এখন আমি গ্যাসের আঁচটা একটু কমাই দিয়া, এখন অপর দিকটাও ও সাইড হোক দিক হয়ে গেলে আবার ও সাইডটাও উল্টাইয়া দিব। কয়েকটা মালপোয়া হয়ে গেছে, আরও কয়েকটা পর কিছুটা ব্যাটার রয়ে গেছে, ওটাই ন এখন করব। সব করা করে আবার দেখাই। তৈরি হয়ে গেছে পাকা আমের মালপোয়া। দেখুন ভিউয়ার্সরা, কত সুন্দর হয়েছে পাকা আমের মালপোয়া। দেখুন একদম লাল লাল, খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। কত সুন্দর হয়েছে নানি ভিউয়ার্সরা, দেখুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা।